আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আনন্দময় চ্যানেল মুভি অ্যাকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে মুভিটি এক্সপ্লেন করব সেটি 2017 সালে আসা সার্ভাইভাল থ্রিলার মুভি দ্য বার। এই মুভিতে দেখানো হয়েছে ভাইরাসে আক্রান্ত কিছু লোক একটি বারের মধ্যে আটকে যায় আর আর্মি তাদেরকে সেখানে মেরে ফেলার চেষ্টা করে। চলুন তাহলে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের সার্জিও নামে একটি লোক দেখানো হয় যে এখনই একটি বারের ভিতরে ঢুকে। তখনই সেই বার থেকে একটি লোক বাহিরে বের হয়। সেই সময় বাহিরে বের হওয়া লোককে কেউ গুলি করে মেরে ফেলে। এটা দেখে সেখানে থাকা সব লোক সেখান থেকে পালিয়ে যায়। তখনই বারের ভিতরে থাকা আরেকটি লোক যার নাম সেতু, সে পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু তার মোবাইলে তখন নেট ছিল না। তখনই বারের ভিতর থেকে আরেকটি লোক মারা যাওয়া ব্যক্তিকে দেখতে বের হয় আর তখনই তাকে কেউ গুলি করে মেরে ফেলে। এটা দেখে বারের ভিতরে থাকা সব লোক অনেক ভয় পেয়ে যায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে তাদের কারো মোবাইলে নেট ছিল না। বারের ভিতরে থাকা আরেকটি মেয়ে যার নাম এলিনা, সে সবাইকে বলে আমাদের নিউজ দেখা দরকার। তখনই তারা নিউজের মধ্যে এই বিষয়ে কিছুই দেখতে পায় না। পরে তারা যখন বারের বাইরে দেখে তখন দেখে তারা বারের বাহির থেকে লাশগুলো গায়েব হয়ে গেছে আর মাটিতে পড়ে থাকা রক্ত পরিষ্কার হয়ে গেছে। তখন তারা কিছু বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। তখনই সেতুর বলে বাইরে কেউ আছে যে চায় না আমরা এই বার থেকে বের হই। তখনই সার্জিও বলে হতে পারে আমাদের মাঝে কোনো অপরাধী আছে যাকে ধরার জন্য আর্মি এই বারটি সিল করে দিয়েছে। তখনই সেখানে থাকা একটি ছেলে যার নাম নাচো, সে তার পা দিয়ে তার সাথে থাকা ব্যাগটি টেবিলের নিচে ঢুকিয়ে দেয়, কিন্তু সার্জিও এটা দেখে ফেলে আর সবাইকে বলে দেয়। পরে সবাই মিলে নাচোকে ধরে ফেলে আর তার ব্যাগ চেক করা শুরু করে। ব্যাগ চেক করার পর সেখান থেকে কিছু কাপড় আর একটি হার্ড ডিস্ক পাওয়া যায়। তখন নাচো বলে আমি একটি অ্যাড কোম্পানিতে কাজ করি আর এই ব্যাগের মধ্যে এমন কিছু নেই যার কারণে কারো ক্ষতি হবে। এলিনা তার হার্ড ডিস্কটি ভেঙে ফেলে কিন্তু তার ভিতরে কিছুই থাকে না। তখন নাচো কাউন্টারের উপর একটি ব্রিটকেস দেখতে পায়। এটি সার্জিওর ব্রিটকেস ছিল। সার্জিও ব্রিটকেসটি নিতে যাবে তার আগে বারের মালিক এম্পায়ার ব্রিটকেসটি হাতে নিয়ে নেয়। পরে সেখানে থাকা একটি লোক ইসরায়েল সে ব্রিটকেসটি খুলে ফেলে আর তার ভিতর থেকে মহিলাদের কিছু কাপড় বের হয়। তখনই তারা বারের ভিতরে থাকা ওয়াশরুম থেকে কিছু শব্দ শুনতে পায়। সেতুর দরজা খোলার চেষ্টা করে কিন্তু ওয়াশরুমের দরজা ভিতর থেকে লাগানো ছিল। কিছুক্ষণ পর তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় আর দেখে একটি মোটা লোক সেখানে বেহুশ হয়ে পড়ে আছে। মুভির শুরুতে এই লোকটি কাশতে কাশতে ওয়াশরুমের ভিতরে ঢুকেছিল। এলিনা তখন সেই লোকের কাছে একটি ইঞ্জেকশন দেখতে পায় আর সে সেটি তার কাছে রেখে দেয়। পরে তারা বারের বাইরে গাড়ি আসার শব্দ শুনতে পায়। তখনই তারা বাইরের দিকে তাকালে দেখে কিছু আর্মির লোক গাড়ি থেকে নামছে। তারা ভাবে আর্মির লোক তাদেরকে বাঁচাতে এসেছে, কিন্তু আর্মির লোকেরা গাড়ি থেকে কিছু টায়ার নামিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। তখনই টিভিতে নিউজ দেখানো হয় শহরে একটি জায়গায় আগুন লেগেছে, তাই সেই এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। সেখানে সাধারণ মানুষকে যেতে নিষেধ করা হয়েছে। বারের ভিতরে থাকা লোকেরা এটা বুঝতে পারছিল না সরকার কেন মিথ্যা খবর ছড়াচ্ছে। তখনই ওয়াশরুমে পড়ে থাকা লোকটি বের হয়ে বারের ভিতরে চলে আসে। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ তার শরীর ও মুখ ফুলে অনেক বড় হয়ে গিয়েছিল আর তার চোখও সাদা কালারের হয়ে গিয়েছিল। তখনই সে নিচে পড়ে যায় আর মারা যাওয়ার আগে বলে ডু নট টাচ মি। পরে তারা সেই মোটা লোকের মোবাইলটি নিয়ে নেয় আর তার ভিতরে থাকা ছবি চেক করতে থাকে। তখন তারা দেখতে পায় লোকটি একটি আর্মি অফিসার ছিল আর তার মোবাইলে কিছু ছবি আছে যার মধ্যে লোকেরা ভাইরাস থেকে বাঁচার জন্য পিপি কিট পরে আছে। তখন তারা বুঝতে পারে এই লোকটি ভাইরাসে আক্রান্ত ছিল, এই জন্য এই এলাকাটি সিল করে দেওয়া হয়েছে আর এই লোকটি ভাইরাসের কারণেই মারা গিয়েছে। তখনই সেখানে থাকা একটি লোক যার নাম অ্যান্ড্রেস, সে নাচোকে মোবাইলটি দিতে বলে, কিন্তু তখন এম্পায়ারও বলে যদি এই লোকটি ভাইরাসে আক্রান্ত হয় তাহলে তাকে আর তার মোবাইল যে টাচ করেছে সেও এখন ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে। আর এমন করা ব্যক্তি সেখানে 5 জন ছিল। তখনই অ্যান্ড্রেস তার পকেট থেকে পিস্তল বের করে আর সেই 5 জনকে মারা যাওয়া লোকটিকে নিয়ে নিচে স্টোর রুমে যেতে বলে। তারা ভয়ে সেই মোটা লোকটিকে নিয়ে স্টোর রুমে ঢুকে পড়ে। বারের উপর তখন 3 জন লোক ছিল। কিছুক্ষণ পর স্টোর রুমে থাকা একটি মহিলা যার নাম টিনি, তার শ্বাসকষ্ট শুরু হয়। তখন সে বারের উপরে যেতে চায়, তখনই তার হাত লেগে সেখানে থাকা কিছু লিকুইড বক্স নিচে পড়ে যায় আর তার থেকে লিকুইড বেরিয়ে একটি ড্রেনের ভিতরে যায়। তখনই তারা দেখতে পায় সেখানে একটি ড্রেনের রাস্তা আছে যার মাধ্যমে তারা এই বার থেকে বের হতে পারবে। পরে ইসরায়েল সে ড্রেনের মুখটি খুলে ফেলে আর ড্রেনের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সে তার শরীরে তেল লাগিয়ে সে ড্রেনে ঢোকার চেষ্টা করে, কিন্তু ড্রেনের মুখ ছোট হওয়ার কারণে সে ড্রেনের ভিতরে ঢুকতে পারছিল না। পরে তারা উপরে বার থেকে গুলি চালানোর শব্দ শুনতে পায়। এটা শুনে তারা অনেক ভয় পেয়ে যায়। তখনই তারা বারের নিচে ধোঁয়া আসতে দেখে আর তারা বুঝতে পারে বারের উপরে 3 জনকে কেউ মেরে আগুন লাগিয়ে দিয়েছে।
পরে তারা ডেনে আটকে থাকা ইসরায়েলকে সেখান থেকে বের করে। আর কিছুক্ষণ পরে তারা স্টোর রুম থেকে বেরিয়ে বারের ভিতরে চলে যায়। তখনই তারা দেখতে পায় পুরো বারকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর কিছু লোক বারের বাইরে দরজা সিল করছে। তখন নাচো সেখানে একটি পিস্তল পায়, আর সেটি সে সবার থেকে লুকিয়ে তার কাছে রেখে দেয়। তখনই সেখানে একটি মোবাইল বাজতে শুরু করে, আর এই মোবাইলটি সে মোটা লোকটির ছিল, যে কিছুক্ষণ আগে মারা গিয়েছে। এলিনা সেই মোবাইলটি নিয়ে তার ভিতরে হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে শুরু করে। সেখানে একটি লোক মোটা লোকটিকে জিজ্ঞাসা করছিল, ভ্যাকসিন নেওয়ার পর তোমার শরীর ঠিক হয়েছে? তখন মোটা লোকটি বলে, না, এখনও আমি অনেক অসুস্থ আর একটি বারের ভিতরে আছি, তুমি আমার কাছে আসার চেষ্টা করো না। পরে এলিনা পুরনো মেসেজ দেখা শুরু করে। সেখানে লেখা ছিল, আমার কাছে আরও 4টি ভ্যাকসিন আছে। তখন তারা এটা শুনে খুশি হয়ে যায়। তারা ভাবে এই ভ্যাকসিন নিলে তারা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে পারবে। তখনই হঠাৎ মোবাইলে কল আসে, কিন্তু কল ধরার আগে মোবাইলে চার্জ না থাকার কারণে মোবাইলটি বন্ধ হয়ে যায়। তারা তখন কোনোভাবে মোবাইলটি চার্জ করার চেষ্টা করে। তখনই এলিনা বলে, আমাদের বাকি 4টি ইঞ্জেকশন খোঁজা দরকার। তখন তারা সবাই মিলে সেই মোটা লোকের লাশের কাছে যায় আর ইঞ্জেকশন খুঁজতে শুরু করে, কিন্তু তারা সেখানে কোনো ইঞ্জেকশন পায় না। তারা তখন দেখে ইসরায়েল ইঞ্জেকশন নিয়ে ওয়াশরুমের ভিতরে বসে আছে। তখন ইসরায়েল তাদের মধ্যে একজনকে জীবন দিতে বলে, কারণ ভ্যাকসিন 4টি ছিল আর সেখানে তারা 5 জন লোক ছিল। তখনই নাচো তার কাছে থাকা পিস্তলটি বের করে আর ইসরায়েলকে ভয় দেখিয়ে তার কাছে থাকা ইঞ্জেকশনগুলো দিতে বলে, কিন্তু ইসরায়েল তাদের কোনো কথাই শোনে না আর একটি ইঞ্জেকশন তার শরীরের ভিতরে ঢুকিয়ে নেয়। তখনই নাচো আর ইসরায়েলের মধ্যে ঝগড়া শুরু হয়। সেখানে ইসরায়েল নাচোকে মেরে তার পিস্তলটি নিয়ে নেয়। তারপর ইসরায়েলের হাত থেকে ইঞ্জেকশনগুলো পড়ে যায় আর নিচে স্টোর রুমে চলে যায়। তিনি যখন সেগুলো আনতে যায় তখন তার হাত থেকে পড়ে ইঞ্জেকশনগুলো ড্রেনের ভিতরে চলে যায়। তখন তারা সবাই ভাবতে থাকে সেই ইঞ্জেকশনগুলো কীভাবে বের করা যায়। সেখানে এলিনা সবার থেকে চিকন ছিল, তাই সবাই এলিনাকে ড্রেনের ভিতরে ঢুকতে বলে ইঞ্জেকশনগুলো আনার জন্য। এলিনা প্রথমে বারণ করে, কিন্তু সবাই বোঝানোর পর সে ড্রেনে ঢোকার জন্য রাজি হয়ে যায়। পরে সবাই মিলে তার শরীরে তেল লাগিয়ে অনেক চেষ্টার পর তাকে ড্রেনের ভিতরে নামিয়ে দেয়। পরে এলিনা ড্রেন থেকে ইঞ্জেকশনগুলো নিয়ে পানি থেকে বেরিয়ে পড়ে। তখন নাচো তাকে ইঞ্জেকশনগুলো ফিতার মধ্যে লাগিয়ে উপরে পাঠাতে বলে, কিন্তু এলিনা এটি করতে চায় না। সে বলে, তোমাদের ইঞ্জেকশন লাগলে নিচে নামতে হবে। পরে তারা ড্রেনের মুখটি ভাঙা শুরু করে। তারা ড্রেনের মুখটি ভেঙে বড় করে সেখান থেকে নামার চেষ্টা করছিল। তখন এলিনা ড্রেনের ভিতর দিয়ে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সে একটি জায়গা দিয়ে বাইরের আলো ভিতরে আসতে দেখে। এলিনা সেখানে গিয়ে একটি গর্তের মধ্যে ইঞ্জেকশনগুলো লুকিয়ে দেয় আর সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠে। আর বাইরের দিকে দেখে বারের উপরে থাকা সেই 3 জন লোককে আর্মি সেখানে জ্বালিয়ে দিয়েছে। তখনই স্টোর রুমে থাকা 3 জন কোনো না কোনোভাবে ড্রেনের মধ্যে নেমে পড়ে। সেখানে ইসরায়েল আর নাচোর মধ্যে আবার ঝগড়া হয়। তখন নাচো ইসরায়েলকে পানির ভিতরে গুলি করে সেখান থেকে বেরিয়ে যায়। নাচো তখন সেতুরের মাথায় পিস্তল রাখে আর এলিনাকে ইঞ্জেকশন দিতে বলে। এলিনা বলে, আমি ইঞ্জেকশন সিঁড়ির কাছে লুকিয়ে রেখেছি। তারা তখন সেখানে যেতে থাকে। নাচো আর এলিনা সামনে হাঁটছিল, সেতুর আর ট্রিনি পিছনে। তখনই ট্রিনি হঠাৎ করে সেতুরকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু নাচো এখানে এসে ট্রিনিকে এটি করতে দেয় না। ট্রিনি বলে, 3টি ইঞ্জেকশন আছে আর আমরাও 3 জন মানুষ, সেতুরকে মেরে ফেললে আমরা 3 জনে 3টি ইঞ্জেকশন নিতে পারবো। কিন্তু নাচো তাকে এটি করতে বারণ করে। পরে ট্রিনি নাচোর হাত থেকে পিস্তল নিয়ে সে নিজের জীবন নিজেই নিয়ে নেয়। সেখানে তখন 3 জনই বেঁচে ছিল, নাচো, ট্রিনি আর এলিনা। তখন তারা সেই ইঞ্জেকশনের কাছে যায়। পরে তারা 3 জন তাদের শরীরে ইঞ্জেকশন ঢুকানোর সিদ্ধান্ত নেয়। ইঞ্জেকশন ঢুকানোর আগে সেখানে হঠাৎ করে ইসরায়েল এসে পড়ে আর সেতুরের মাথায় আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। পরে ইসরায়েল নাচো আর এলিনাকে মারতে আসে। এটা দেখে তারা সেখান থেকে পালিয়ে যায় আর সেখানে থাকা সামনে সিঁড়িতে ওঠা শুরু করে। সিঁড়িতে ওঠার সময় এলিনার কাছে থাকা ইঞ্জেকশনটি নিচে পড়ে যায়। তখন ইসরায়েলও সিঁড়িতে ওঠা শুরু করে। তখন নাচো তার কাছে থাকা ইঞ্জেকশনটি এলিনাকে দিয়ে দেয় আর সে সময় ইসরায়েল নাচোর পা ধরে টান দেয় আর তারা দুজনেই নিচে পড়ে সেখানেই মারা যায়। তখন সেখানে শুধু এলিনাই বেঁচে ছিল। পরে সে ইঞ্জেকশনটি তার শরীরে ঢুকিয়ে নেয় আর সেখানে থাকা মেনহোল খুলে রাস্তায় এসে পড়ে। তখন সে দেখে সেখানে অনেক লোক জমা হয়ে আছে আর পুলিশ বারের সামনে পুরো এরিয়াটি সিল করে রেখেছে। তখনই একটি মহিলা এলিনার কাছে আসে আর তার শরীরের মধ্যে একটি জ্যাকেট পরিয়ে দেয় আর এলিনা সেখান থেকে চলে যায়। মুভির শেষে আমাদেরকে এটা বোঝানো হয় যে মোটা লোকটি কাশতে কাশতে বারের ওয়াশরুমে ঢুকেছিল সে একটি আর্মি অফিসার ছিল
আর সেই শহরে আর্মি কোনো ভাইরাস নিয়ে কাজ করছিল, যার কারণে এই আর্মি অফিসারটি ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। আর্মি যখন জানতে পারে এই আক্রান্ত লোকটি বারের ভিতরে আছে, তখন তারা তাকে মারার জন্য সেই এলাকাটি সিল করে দেয়। তাদের কাছে ভাইরাসের ভ্যাকসিন ছিল, কিন্তু সময় মতো সেই মোটা লোকটি ভ্যাকসিন না নেওয়ার কারণে তার মৃত্যু হয়। আর সেই শহরে আর্মি ভাইরাসটি নিয়ে কোনো রিস্ক নিতে চাইছিল না, তাই তারা সেই আক্রান্ত লোকের সাথে থাকা সব লোকদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর এখানে এই মুভিটি সমাপ্ত হয়। ধন্যবাদ।